আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। আপনারা দেখতেই পাচ্ছেন কি লেখা আছে, টোপোলজি। আজকে আমরা সম্পূর্ণ ক্লাসটা টোপোলজি নিয়ে আলোচনা করব। এখন টোপোলজি কি ওইটা আলোচনা করার আগে তো জানা লাগবে টোপোলজি কি, কাকে বলে টোপোলজি। বইয়ের ভাষা যদি আমরা দেখি তাহলে বইয়ের ভাষাতে মোটামুটি এরকম একটা দেওয়া আছে যে মোটামুটি যখন কয়েকটা ডিভাইস একসাথে যুক্ত করে কোনো নেটওয়ার্ক তৈরি করা হয়, নেটওয়ার্ক গঠন করা হয়, তাকে কি নেটওয়ার্ক টোপোলজি বলে সচরাচর। কিন্তু আমি যদি বলি টোপোলজিটা কি, বললে এক কথায় বলতে পারি টোপোলজি কি, এক কথায় যদি বলি টোপোলজি একটা ডায়াগ্রাম। হ্যাঁ, টোপোলজি একটা ডায়াগ্রাম বা একটা ফিগার বা একটা মানচিত্র। কিসের মানচিত্র? নেটওয়ার্কের মানচিত্র, নেটওয়ার্ক স্থাপনের একটা মানচিত্র। এক কথা যদি বলি, আমি কয়েকটা ডিভাইস একসাথে কানেক্ট করলাম। এবং ডিভাইসগুলো শুধু কানেক্ট করে দিলেই তো আর কি হয়ে যায় না। ডিভাইসগুলো ঠিক মতো কানেক্ট হয়েছে কি না, কিংবা আমার কতটুকু তার ব্যয় হয়েছে, সব কিছু আমার লক্ষ্য করতে হবে। আমি এমনভাবে দুইটা ডিভাইস কানেক্ট করলাম, এইখানে একটা দিলাম আর এইখানে একটা দিলাম। আমি এখন তার কী করলাম, এইভাবে ঘুরে টুরে আইন না এইভাবে কানেক্ট করলাম, ওইটা তো সম্ভব না। আমি তো চাইলে ডাইরেক্ট তারটা এইভাবে কানেক্ট করতে পারতাম, একটা তার দিয়ে দুইটা ডিভাইস সম্ভব। কিন্তু এইভাবেও সম্ভব, কিন্তু এইভাবে অযথা আমার এত তার খরচ করে আমার টাকা নষ্ট করার তো কোনো মানে নাই। তাহলে ওইটা তো আমার এই জন্য এফিশিয়েন্ট হলো না। তার জন্য কয়েকটা ডিভাইস ব্যবহার করে যখন আমি একটা নেটওয়ার্ক গঠন করব এবং ওই নেটওয়ার্কটা আমার জন্য এফিশিয়েন্ট হবে, আমার টাকা কম হবে, আমার জিনিসপত্র কম লাগবে, প্লাস আমি ভালো একটা সার্ভিস পাবো, ভালো নেট কানেকশনটা, ডাটাটা আমি ভালো করে পাঠাতে পারবো। তখনই যে ডায়াগ্রামের বানানো হয়, যে ফিগারটা বানানো হয়, কোন দিকে গেলে আমার নেটটা ভালো যাবে, কীভাবে আমার টাকাটা কম লাগতে পারে, কোন দিকে গেলে আমার সময় বাঁচবে, সব জিনিস ফলো করে মাথায় রেখে যে ডায়াগ্রাম বা যে ফিগার বানানো হয় নেটওয়ার্ক সেট আপ করার জন্য, ইন্টারনেট সেট করার জন্য, তাকেই বলে টোপোলজি। এখন এটা বিভিন্নভাবে হতে পারে। দেখা যায় যদি আমার একটা কি আছে, আমার একটা বাসার একটা এরিয়া এলো এইরকম, আমি এইখানে এক টোপোলজি আমি গঠন করলাম, কিন্তু এইখানে কি আমি সেম টোপোলজিটা বসাতে পারবো এইভাবে? না, সম্ভব না। তখন ওই তোমার এইখানে আমার অন্য টোপোলজি ইউজ করা লাগতে পারে, যেভাবে হোক না কেন। তাইলে এক এক জায়গাতে একরকম টোপোলজি আমি ব্যবহার করতে পারি, কারণ আমার সবার আগে মাথায় একটা জিনিস রাখতে হবে, আমার সিস্টেমটা যেন এফিশিয়েন্ট হয়, আমার টাকা কম লাগে, তার কম লাগে, এবং আমি ভালো সার্ভিস যাতে কি পেতে পারি, তার জন্য সব কিছু আমার মাথায় রাখতে হবে। তার জন্য আজকে আমরা টোপোলজি নিয়ে আলোচনা শুরু করব। তো ভ্যারাইটিস টোপোলজি আছে, তার মধ্যে ইম্পর্টেন্টগুলোর মধ্যে সবার প্রথম আছে আমাদের বাস টোপোলজি। কী টোপোলজি? বাস টোপোলজি। নাম শুনেই বুঝতে পারছি আমরা, বাস। বাস মানে কি আমরা জানি? অবশ্যই জানি, আমরা বাসে সবাই উঠছি কম বেশি। একটা বাসে কী হয়, একটা বাস কীভাবে, এরকম একটা বাস থাকে, এর ভিতরে এইভাবে একটা মাঝখানে রাস্তা থাকে, এইভাবে কি থাকে, বাসের সিট থাকে, সিটের সারি থাকে। শেষ বাস টোপোলজি। এখন এইখানে যদি আমি একটা ডিভাইস কানেক্ট করে দিই, তাহলে আমি যা পাবো তাই বাস টোপোলজি। বাসের সিটগুলো এক একটা ডিভাইস, এবং মাঝখানে যে একটা রাস্তা থাকে যাওয়া আসা করার জন্য, ওইখানে যদি আমি একটা কেবল ফেলে দেই, কানেক্ট করে দিই, তাহলে ওইটাকে কী বলে? ব্যাকবোন বলে। আমি যদি এখানে একটু দেখি, একটি মূল তারের সাথে সবগুলো ডিভাইস যুক্ত থাকে। একটা মূল তার, তার সাথে সবগুলো ডিভাইস যুক্ত থাকে, যাকে আমরা কি বলি? এই তারটাকে ব্যাকবোন বলি। ব্যাকবোন মানে কি? মেরুদণ্ডের মতো একদম সোজা একটা তার থাকে আমাদের। স্থাপন খুব সহজ, খরচ খুব কম, কেবলও কম লাগে, রিপিটার ব্যবহার করা যায়। রিপিটারে যাওয়া লাগে। রিপিটার মানে কি? দুর্বল নেটকে সবল নেট করতে আমরা যে ডিভাইস ব্যবহার করি তাকে রিপিটার বলে। চাইলে আমরা এটার মধ্যে রিপিটার ইউজ করতে পারি। একটি লাইন নষ্ট হলে কিছু হয় না,
ফুল সিস্টেমের এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় কিংবা এই লাইনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি ফুল সিস্টেমের উপরে কোনো এফেক্ট পড়বে? অবশ্যই না, বাকিগুলো তো ঠিক মতোই কাজ করবে। তো একটি লাইন নষ্ট হয়ে গেলে কিছুই হয় না ফুল সিস্টেমের, কিন্তু ব্যাকবোনের কিছু হলে পুরো সিস্টেম নষ্ট। ব্যাকবোনের মানে এই লাইনটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে পুরোটা সিস্টেম আবার নষ্ট হয়ে যাবে। এইটার অসুবিধাটা কি? গতি অনেক কম, সমস্যা বের করা খুব জটিল। মানে কোন জায়গাতে সমস্যা হয়েছে, কোন তারটায় সমস্যা, ওইটা বের করা খুব জটিল। আর এইটার মধ্যে আরেকটা জিনিস আছে কি, যদি মনে করি এইটা একটা অফিসের কানেকশন দিচ্ছি আমি, এইভাবে আমার অফিসে 5টা কম্পিউটার আছে, এখানে আমি বস, বাকি সবাই আমার এমপ্লয়ি। এখন আমি চাচ্ছি কি, আমি আমার 1 নাম্বার এমপ্লয়িকে আমি কিছু একটা ডাটা দিব কিংবা কিছু একটা মেসেজ দিব যা বাকি 3জন যাতে না রিসিভ করতে পারে, না পায়। শুধু ওই 1 নাম্বার কর্মচারী বা কর্মকর্তাই আমরা যেন এই মেসেজটা বা মানে ডাটাটা গ্রহণ করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে এটা সম্ভব না এই টোপোলজিতে। কারণ দেখা যায় কি, আমি যদি এই টোপোলজিতে একটা মেসেজ সেন্ড করি, এট এ টাইম সবার কাছে চলে যায়। কেউ চাইলে না খুলতে পারে, না খুলে দেখতে পারে যে স্যার কী পাঠাইছে, অথবা আমাকে পাঠায় নাই, ঠিক আছে আমি দেখব না, কিন্তু সবার কাছেই চলে যাবে। সেই ক্ষেত্রে এটা সিকিউরিটিটা একটু খুব কম, সিকিউর না। কিন্তু আবার ওই দিকে ভালো, যদি আমি চাচ্ছি যে আমি একটা কি ডকুমেন্ট সবাইকে পাঠাবো এট এ টাইম, তাহলে এই টোপোলজিটা বেস্ট। আমি এট এ টাইম দিলাম, পাঠিয়ে দিলাম সবাইকে, সবার কাছে চলে গেল, সবাই এট এ টাইম দেখতে পারলো, খুলে দেখতে পারলো। কিন্তু সেই ক্ষেত্রে আমি যদি একজনকে পাঠাতে চাই, শুধুমাত্র একজনকে পাঠাবো, সেই ক্ষেত্রে কিন্তু এই টোপোলজিটা ভালো না, সিকিউর না, আমাদের জন্য সিকিউরিটি খুব কম। এই হলো বাস টোপোলজি। এখন যদি আমরা একটু লক্ষ্য করি রিং টোপোলজিটা, রিং টোপোলজি একটু দেখি আমরা। রিং টোপোলজি কি? পাশের ডিভাইসগুলোর সাথে যুক্ত থাকে, ডাটাগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে। কি রিং টোপোলজি? সাধারণত যেহেতু নাম আমরা শুনেই বুঝতে পারছি, রিং, রিং মানে কি, এইভাবে রাউন্ড থাকবে, এইভাবে একটা ডিভাইস কানেক্ট করা থাকবে, ওইটাকে আমরা কি বলি, রিং টোপোলজি। ওইটা মাঝখানে কিন্তু কিছু থাকবে না, মাঝখান সম্পূর্ণ কি ফাঁকা থাকবে, সম্পূর্ণ জায়গাটা ফাঁকা মাঝখানে। আর সাইডে একটা রিং থাকবে, রিংয়ের মতো একটা কেবল থাকবে, ওই কেবলের সাথে সবগুলো ডিভাইস কানেক্ট করা থাকবে। তার জন্য বলছে পাশের ডিভাইসগুলোর সাথে যুক্ত থাকে, ডাটাগুলো বৃত্তাকার পথে ঘুরতে থাকে। ডাটাগুলো সব বৃত্তাকার পথে ঘুরে, আর যেমন পাশের ডিভাইসের সাথে যুক্ত থাকে মানে কি, এই ডিভাইসটা এইটা এবং এইটার সাথে যুক্ত, এই ডিভাইসটা শুধু এইটার সাথে যুক্ত। কেন্দ্রীয় কোনো তার বা ডিভাইস নেই বলে সব ডিভাইসের গুরুত্ব সমান। এইখানে মাঝখানে কিন্তু কোনো তার কিংবা ডিভাইস নেই, যার ফলে কী হয়েছে, একটি মাত্র তার দিয়ে সব ডিভাইসের কাছে ডাটা পাঠানো হয়, যার জন্য সব ডিভাইসের গুরুত্ব এইখানে সমান। কারো গুরুত্ব বেশি কিংবা কারো গুরুত্ব কম নয়, সব ডিভাইসের গুরুত্ব এখানে সমান। এটা স্থাপন করা বেশ জটিল, একটি ডিভাইস নষ্ট হলে পুরো সিস্টেম নষ্ট হয়। যেহেতু এই ডিভাইসটা এই দুইটা ডিভাইসের উপরে কি ডিপেন্ডেবল, সেহেতু যদি একটা ডিভাইস নষ্ট হয় অলমোস্ট প্রায় পুরোটা সিস্টেম নষ্ট হয়ে যায়। কিভাবে? এই চিত্রটা যদি আমি এইভাবে কল্পনা করি, এইখানে ডিভাইস, এইখানে ডিভাইস, এইখানে ডিভাইস, এইভাবে ডিভাইস আছে। এখন যদি এই ডিভাইসটা নষ্ট হয়ে যায় তাহলে যে ডাটা এখানে এসে আর যেতে পারবে না, এইদিকে এখানে আটকে যাবে। সেমভাবে এইখানে এসে তো এই দিকে আর ডাটাগুলো যেতে পারবে না, এখানে আটকে যাবে। তার মানে সবগুলা সিস্টেমটাই, সম্পূর্ণ সিস্টেমটাই নষ্ট হয়ে গেল। এখন যদি আমি স্টার টোপোলজিটা দেখি, কেন্দ্রীয় ডিভাইসের সাথে সব ডিভাইস যুক্ত থাকে মানে কি, এইভাবে একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, এর সাথে সবগুলা ডিভাইস যুক্ত থাকবে। এটা একটা হাবও হতে পারে,
একটা সুইচও হতে পারে, একটা রাউটারও হতে পারে, যে কোনো কিছু একটা ডিভাইস, কানেক্টিং পয়েন্ট ডিভাইস হতে পারে যার সাথে বাকি অন্যান্য ডিভাইসগুলা যুক্ত থাকবে। কেন্দ্রীয় ডিভাইস নষ্ট হলে সিস্টেম নষ্ট, মানে এই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। কারণ আমরা জানি কেন্দ্রীয় ডিভাইস মানে এই ডিভাইসকে কেন্দ্র করে বাকি নেটটা গড়ে উঠছে। তাই জন্য এই ডিভাইসটা যদি নষ্ট হয়ে যায় ওরা তো কোনোভাবেই ডাটা পাবে না, নেটওয়ার্ক গড়া কোনো দিনই সম্ভব নয়। একটি ডিভাইস নষ্ট হলে পুরো সিস্টেমের কিছু হয় না, বহুল ব্যবহৃত হয়। আচ্ছা, এখানে যদি ডিভাইস একটা নষ্ট হয়ে যায়, এই ডিভাইসটা নষ্ট হয়ে যায়, সিস্টেমের উপর কোনো এফেক্ট করবে? অবশ্যই না, এখানে না। আবার যদি এখানে যদি আমি একটা নতুন ডিভাইস অ্যাড করি তাহলে কি সিস্টেমে কোনো এফেক্ট করবে? অবশ্যই না। তার জন্য বলছে একটি ডিভাইস নষ্ট হলে পুরো সিস্টেমের কিছু হয় না। এটি বহুল ব্যবহৃত, সচরাচর অনেক ব্যবহৃত হয়ে থাকে এই স্টার টপোলজি। এটা স্থাপন খুব সহজ এবং একটু ব্যয়বহুল। সমস্যা খুঁজে বের করা সহজ। কোনো যদি সমস্যা হয় যে কোন লাইনে সমস্যা হয়েছে কিংবা কোন ডিভাইসে প্রবলেম, তাহলে ওইটা ব্যবহার করা খুব সহজে ফাইন্ড আউট করা যায়। তাহলে আজকে ভিডিও আর লম্বা করে লাভ নেই। আজকে আমরা টপোলজি কি ওইটা জানলাম, বুঝলাম, সাথে সাথে আমরা কি দেখলাম, বাস টপোলজি কি, তারপর কি দেখলাম, রিং টপোলজি কি এবং স্টার টপোলজি কি, সুবিধা কি, অসুবিধা কি এবং দেখতে কেমন, বৈশিষ্ট্য কেমন, চিত্রসহ দেখলাম আমরা। তাহলে নেক্সট ক্লাসে আমরা আরও 2-3টে টপোলজি আছে, ওই 2-3টে টপোলজি নিয়ে আলোচনা করব। আজকে মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।